তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব আরও কিছু সিঙ্গুলার প্লুরাল সংক্রান্ত কিছু নিয়ম। যে নিয়মগুলোর মধ্যে প্রথমে পড়ছে ট্রু সিঙ্গুলার কাকে বলে। ট্রু সিঙ্গুলার তাদেরকেই বলা হয় যেসব সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত রয়েছে কিন্তু সেগুলো প্লুরাল নয়, সেগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার, তাদেরকে বলা হচ্ছে ট্রু সিঙ্গুলার। যেরকম ALMS আর্মস, যেরকম EAVES, যেরকম RICHES riches। নেক্সট সামান্স, সামান্স। আর্মস কথার অর্থ কি? আর্মস কথার অর্থ হচ্ছে ভিক্ষা। ইভস কথার অর্থ কি? ঘরের ছাইচ। রিচেস কথার অর্থ কি? ধনসম্পদ। সামন কথার অর্থ কি? তলব বা আহ্বানপত্র। দেখো, তো এগুলো হচ্ছে তোমার ট্রু সিঙ্গুলার। আর্মস ট্রু সিঙ্গুলার, ইভস ট্রু সিঙ্গুলার, রিচেস, সামান্স। কেন না এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলারে আছে এবং এদের শেষে যে এস যোগ আছে সেই এসটা কিন্তু প্লুরালের এস নয়, এটা কিন্তু শব্দেরই একটা অংশ, আর্মস। অর্থাৎ যেসব সিঙ্গুলার নাউনের শেষেই এস যুক্ত আছে এবং সেটা মূল শব্দেরই অংশ, তখন সেটাকে বলা হচ্ছে ট্রু সিঙ্গুলার। এটা প্লুরাল ফর্ম নয়, এটা হচ্ছে সিঙ্গুলার। এগুলো সবগুলো কি? সিঙ্গুলার। এগুলো সব সিঙ্গুলার ফর্ম। আর্মস হোক, ইভস হোক, রিচেস হোক, সামান্স হোক। নেক্সট পরেরটা প্লুরাল অফ কম্পাউন্ড নাউন্স। কম্পাউন্ড নাউনের প্লুরাল কীরকম হবে? প্লুরাল অফ কম্পাউন্ড নাউন্স। এখন জানতে হবে কম্পাউন্ড নাউন কাকে বলে। দেখো, দুই বা তার বেশি শব্দ যখন যুক্ত হয়ে, ঠিক আছে, অ্যাড হয়ে একটা নতুন নাউন তৈরি করে, ওয়ার্ডগুলো যে কোনো ওয়ার্ড হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যাই হতে পারে। মোটামুটি দুটো ওয়ার্ড থাকবে, প্রথম ওয়ার্ড সঙ্গে আর একটা ওয়ার্ড যুক্ত হবে, দিয়ে সেটা অবশ্যই হতে হবে নাউন, তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। কি হবে? কম্পাউন্ড নাউন। এবারে দুই বা তার বেশি ওয়ার্ড বলেছি, তার মানে ওয়ার্ড প্লাস আরেকটা ওয়ার্ড, তারপরে আরেকটা ওয়ার্ড, এবং এই তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মতো কাজ করবে এবং সেটা অবশ্যই নাউনের মতো হতে হবে, তাই তখন সেটাকে বলা হবে কম্পাউন্ড নাউন। তো এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল কী করে করব? প্রথমে তো লিখি সিঙ্গুলার, তারপরে লিখব প্লুরাল। এখন একটা কম্পাউন্ড ওয়ার্ড লিখি, গভর্নর, জেনারেল। গভর্নর জেনারেল দুটো কথা আছে, গভর্নর একটা আর জেনারেল কথাটা একটা। একটা আছে গভর্নর আর একটা আছে জেনারেল। একে প্লুরাল কিভাবে করা হবে? এখানে মূল শব্দ কোনটা? এর নিয়মটা হচ্ছে মূল শব্দ বা ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের মধ্যে কোনটা। এই গভর্নর আর জেনারেলের মধ্যে মূল শব্দ হচ্ছে গভর্নর, তাহলে মূল শব্দ যেটা হবে তার শেষেই এসটা যোগ করতে হবে, দিয়ে প্লুরাল করতে হবে। যেরকম GOVERNOR, মূল শব্দ যদি গভর্নর হয় তাহলে গভর্নরস হবে তার প্লুরাল ফর্ম, এবং জেনারেল। তবে এই শব্দের ক্ষেত্রে আমরা দেখব অন্য আর একটা প্লুরাল ফর্মও করা যায়, অর্থাৎ শেষেও যোগ করে গভর্নর, তার শেষে আছে কি জেনারেল, GENERALS, জেনারেলের শেষেও এস যোগ করে আমরা প্লুরাল করতে পারব। পরে উদাহরণ দেখে নিই, পাসার বাই,
তার প্লুরাল ফর্ম কী হবে? মূল শব্দ কী হবে? পাসার, তার শেষে এস যোগ হচ্ছে পাসার্স বাই। তবে দেখো ফাদার ইন ল, মূল শব্দ কি? ফাদার। তাহলে প্লুরাল করব কিভাবে? ফাদার কথাটার প্লুরাল ফর্ম করে, অর্থাৎ ফাদারের শেষে এস যোগ করব, ফাদার্স ইন ল, এইভাবে প্লুরাল ফর্ম করলাম। কমান্ডার ইন চিফ, এর প্লুরাল ফর্ম কীভাবে বানাবো? এখানে মূল শব্দ কোনটা? কমান্ডার। তাহলে COMMANDERS, কমান্ডার্স করব, কমান্ডার্স ইন চিফ। হয়ে গেল প্লুরাল ফর্ম। এবার দেখো মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, এখানে মূল শব্দ কোনটা? মেড নয়, এখানে মূল শব্দ হচ্ছে সার্ভেন্ট। তাহলে এর প্লুরাল ফর্ম কীভাবে করব? মেড সার্ভেন্টের শেষে এস যোগ করবো, SERVANTS। ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, এখানে মূল শব্দ কোনটা? ব্রাদার। তাহলে তার প্লুরাল ফর্ম কীভাবে বানাবো? মূল শব্দের সঙ্গে এস যোগ করে, তাহলে ব্রাদার্স ইন ল হয়ে গেল। অন লুকার, মূল শব্দ কোনটা? অন না লুকার? মূল শব্দ হচ্ছে লুকার। তাহলে প্লুরাল ফর্ম কীভাবে বানাবো? অন লুকার্সের প্লুরাল ফর্ম করি, LOKERS, অন লুকার্স। তাহলে আমরা কি শিখলাম? এক তো হতে হবে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন যদি থাকে, কম্পাউন্ড নাউনের নিয়ম কি? কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মূল শব্দের শেষে এস বাই এস যোগ করব, অর্থাৎ মূল শব্দের প্লুরাল ফর্ম তৈরি করব, দিয়ে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল। কিন্তু যেসব কম্পাউন্ড নাউনের শেষে ফুল, FULL, ফুল, বা ফল, FALL, ফল, এইগুলো যখন যুক্ত থাকবে কোনো কম্পাউন্ড নাউনের শেষে, দিয়ে সেটা যখন কম্পাউন্ড নাউন হবে, তখন কিন্তু শেষেই এস যোগ করব। এস কোথায় যোগ করব? শেষে। তখন কিন্তু মূল শব্দ আমরা দেখব না, ফুল বা ফল কথাটা থাকলে। মাউথফুল, মাউথফুল, শেষে ফুল সাফিক্সটা আছে, তাহলে এখানে কিন্তু কেউ যদি করে দেয় MOUTHS, মাউথফুল, কেন কি মূল শব্দটা তো মাউথ, তাহলে মাউথফুল করে দিল, তাহলে এটা হয়ে যাবে ভুল। সঠিক উত্তর কোনটা হবে? না, আমরা এক্ষুনি শিখলাম ফুল বা ফলওয়ালা সাফিক্স যদি শব্দের শেষে বসে কম্পাউন্ড নাউন তৈরি করে, তখন সেই সব কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কেবলমাত্র শেষেই এস বাই এস যোগ করে সেটাকে কি করা হয়? সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যেরকম এখানে তাহলে কি হবে? MOUTH, মাউথ ফুল কথাটা লিখলাম, তারপরে শেষে এস যোগ করলাম, এটা হবে তার সঠিক প্লুরাল। নেক্সট হ্যান্ডফুল, তাহলে কি হবে? হ্যান্ডফুল, শেষে আছে ফুল সাফিক্স, তাহলে হ্যান্ডফুলস হবে FULS। নেক্সট পিটফুল, পিটফুল, শেষে ফুল, তাই কি হবে? পিটফুলস। নেক্সট ওয়াটারফল, ওয়াটারফল, শেষে ফল আছে, তাহলে ও কি হবে? শেষে এস যোগ হবে, ওয়াটার ফলস, মাঝখানে কোথাও এস ঢুকবে না। নেক্সট স্পুনফুল, স্পুনফুল, শেষে কি আছে? ফুল আছে, তাহলে কেবলমাত্র শেষেই এস যোগ হবে, তাহলে স্পুন ফুলস হয়ে গেল প্লুরাল। আমরা চলে যাব পরের নিয়ম। তাহলে আরেকটা নিয়ম কি জানবো? যেসব কম্পাউন্ড নাউন হাইফেন ছড়া লেখা হয় তাদের প্লুরাল করতে শেষেই এস যোগ। এমন কিছু কিছু কম্পাউন্ড নাউন আছে তুমি দেখতে পাবে, যেরকম ধরো প্রথমে লিখি সিঙ্গুলার
প্লুরাল। এবারে লিখব কম্পাউন্ড নাউন হাইফেন ছাড়া, যেরকম ধরো আর্ম চেয়ার, ARMCHAIR, দুটো নাউন যুক্ত হয়েছে, এখানে একটা নাউন প্লাস চেয়ার একটা নাউন, দুটো নাউন যুক্ত হয়েছে দিয়ে তৈরি করেছে কি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, মাঝখানে কোনো হাইফেন নেই, মাঝখানে কোনো এই যে হাইফেনের মতো চিহ্নটা নেই, তাহলে তাকে প্লুরাল কীরকম করবো না শেষেই এস যোগ করবো, অর্থাৎ আর্ম CHAIRS, অর্থাৎ এখানে মূল শব্দ আর কোনো কিছু দেখতে হবে না। এবারে বুক কেস, প্লুরাল ফর্ম কী হবে, এখানে দেখো প্রথম নাউন দ্বিতীয় নাউন মাঝখানে কোনো হাইফেন নেই, কম্পাউন্ড নাউন তৈরি করেছে, তাহলে কি হবে বুক কেসেস, লাস্ট এস যোগ করলাম। নেক্সট দেখো গ্র্যান্ডফাদার, মাঝখানে কোনো হাইফেন নেই, নাহলে এই ফাদারের শেষেই এস যোগ হতো, আর এমনিতেও যেহেতু হাইফেন নেই তাহলে কি হবে শেষেই যোগ হচ্ছে। গ্র্যান্ডফাদার্স। পিক পকেট, পিক পকেট, তার প্লুরাল ফর্ম কীরকম হবে শেষে যোগ হবে পিক পকেটস। এই নিয়মের সমাপ্তি ঘটল এখানে। তাহলে এই নিয়মে কি ছিল, যেসব কম্পাউন্ড নাম হাইফেন ছাড়া লিখা হয় তাদের প্লুরাল করার সময় লাস্টেই এস যোগ করতে হয়, শেষেই এস যোগ করতে হয়, এটাই হচ্ছে তার নিয়ম। চলে যাব পরের নিয়মে। পরের নিয়ম কি, যেসব নাউনের শেষে ম্যান কথাটি থাকে তাদের প্লুরাল করতে কেবল ম্যানকে মেন করে দিলেই প্লুরাল হয়ে গেল। তাহলে যেসব নাউনের শেষে ম্যান MAN ম্যান কথাটা থাকবে, কে থাকবে MAN ম্যান কথাটা থাকবে, তাকে প্লুরাল করার সময় MEN মেন করে দেবো, ব্যাস হয়ে গেল প্লুরাল ফর্ম। যেরকম ধরো ইংলিশম্যান, ENGLISH ইংলিশম্যান, শেষে কি আছে ম্যান, প্লুরাল করবো কিভাবে ইংলিশ মেন লিখে দিয়ে। নেক্সট দেখো নোবেলম্যান, NOBLE মহৎ ব্যক্তি, তাকে প্লুরাল কীভাবে করব, তাকে প্লুরাল কীভাবে তাহলে করছি NOBLE নোবেল, কেউ যদি এরকম করে দেয় ম্যানস, এস যোগ করে দিল দেখো, তাহলে ভুলে গেল। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে NOBLEMEN করতে হবে, তবেই ঠিক হবে। নেক্সট দেখো ওয়ার্কম্যান, WORK ওয়ার্কম্যান, প্লুরাল ফর্ম কী হবে ওয়ার্ক মেন, ম্যানকে করে দিলাম মেন, হয়ে গেল। নেক্সট নিয়ম কি, যেসব নাউনের শেষে ম্যান থাকে কিন্তু ম্যান কথার অর্থ মানুষ নয়, আগেরগুলোতে যতগুলো বোঝাচ্ছিল সবগুলো মানুষ বোঝাচ্ছিল অর্থ, এখন কিছু কিছু শব্দ আছে মূল শব্দটার সঙ্গে এখানে ম্যান কথাটা যে লাস্টে আছে তাহলে সেটা কিন্তু ম্যানের অর্থ মানুষ বোঝাচ্ছে না, মূল শব্দেরই একটা অঙ্গ, এখানে ম্যান মানে কিন্তু মানুষ নয়, তখন সেক্ষেত্রে কী হবে ম্যানকে মেন করা হবে না, তখন ম্যানকে কী করতে হবে ম্যানস করতে হবে, তখন ম্যানকে মেন করা যাবে না, তখন কী করতে হবে ম্যানস করতে হবে, কেন কি ম্যানের অর্থ এখানে কিন্তু মানুষ নয়। আগে আমরা যখন উদাহরণে দেখছিলাম ইংলিশ ম্যান, প্লুরাল ফর্ম এখানে ইংলিশ ম্যান মানে ইংরেজদেরকে বোঝাচ্ছে, ইংরেজ মানুষদেরকে বোঝাচ্ছে, তখন তার প্লুরাল ফর্ম কীরকম করছিলাম প্লুরাল ফর্ম ইংলিশ মেন করে দিয়েছিলাম। কিন্তু আমি যদি জার্মান কথাটা লিখি GERMAN জার্মান, দেখো জার্মান কথাটা বলতে এখানে মান মানে কিন্তু এখানে মানুষ নয়, জার্মান অর্থাৎ জার্মানির লোককে জার্মান বলা হচ্ছে, তাহলে এখানে ম্যানের অর্থ মানুষ নয়, সেই কারণে জার্মানের প্লুরাল ফর্ম কী হবে জার্মানস, এস যোগ হয়ে হচ্ছে মেন হচ্ছে না, MEN মেন আগেরটাতে যোগ হয়েছিল, এখানে কিন্তু এস যোগ হয়ে হচ্ছে। এরপর আছে কি দেখো, তাহলে এরপরে মুসলমান, এই যে কথাটা দেখতে পাচ্ছ, তাহলে মুসলমান বলতে এখানে মানুষকে বোঝাচ্ছে না যে মুসলমান এরকম নয়, মুসলমান কথাটাই মুসলমান, তাহলে তার প্লুরাল ফর্ম কীরকম করব মুসলমানস, কেবলমাত্র এস যোগ করে মেন করব না, হয়ে গেল মুসলমান। ব্রাহ্মণ,
BRAHMAN। এখানে ম্যান মানে কিন্তু মানুষ নয়, ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি হচ্ছে ব্রাহ্মণস। এখানে প্লুরাল ফর্ম তৈরি করতে এস যোগ করলাম। কি যোগ করলাম? এস যোগ করলাম। ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড কথাটা সিঙ্গুলার না প্লুরাল? জেনে রাখবে ম্যানকাইন্ড কথাটা সর্বদা সিঙ্গুলার নাম্বার, সর্বদা সিঙ্গুলার হয়। ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব জাতি, মানব জাতি। ভুল করে এটাকে প্লুরাল ভাববে না, এটা সর্বদা সিঙ্গুলার। এই যে ম্যানকাইন্ড কথাটা আছে, এর পরিবর্তে তুমি হিও বসাতে পারবে না, সিও বসাতে পারবে না, দেও বসাতে পারবে না। মানব জাতি যখন থাকবে তার পরিবর্তে যখন প্রনাউন বসাবে তখন অ্যাকচুয়ালি ইট প্রনাউন হবে। কি প্রনাউন হবে? ইট বা ইটস। এই প্রনাউনগুলো তুমি ব্যবহার করতে পারো, কিন্তু ভুল করেও হি বা দে এরকম কোনো কিছু করবে না। যে মানব জাতি অনেকজন কবি আছে, তাহলে আমি কি করে দিই এখানে, তাহলে এখানে তার পরিবর্তে আমি দে করে দিই, দে বা দেম করে দিই। এরকম প্রনাউন ব্যবহার করে দিলেই হয়ে যাবে। ভুল। সঠিক উত্তর ইট বা ইটস ব্যবহার করতে হবে। ক্লিয়ার কিনা বলো? তাহলে ইট বা ইটস ব্যবহার করতে হবে ম্যানকাইন্ডের পরিবর্তে। প্লুরাল অফ লেটার্স। লেটার্সের কি করে প্লুরাল হয় সেটা আমরা শিখতে চলেছি। তাহলে নেক্সট রুল, কিভাবে লেটারের প্লুরাল ফর্ম বানাতে হয়। লেটারের প্লুরাল ফর্ম কীরকম করা হয় না, অ্যাপোস্ট্রফি এস যোগ করে। কি যোগ করে? অ্যাপোস্ট্রফি এস যোগ করে। অ্যাপোস্ট্রফি মানে নিচে যখন ধরো এখানে এস বললাম, এটা কমা, আর উপরে যদি বসে সেটা অ্যাপোস্ট্রফি। তাহলে এসের আগে অ্যাপোস্ট্রফি বসবে, দিয়ে এস যোগ হবে। এইভাবে করতে হবে প্লুরাল। এরপরে যেটা লেটার্সের প্লুরাল, উদাহরণ দেখে নিই। ধরো BA, BA ব্যাচেলর অফ আর্টস, যেটা সংক্ষেপে আমরা বলি BA, তার প্লুরাল ফর্ম তাহলে কী হবে? বি ফুল স্টপ এ, তারপরে ফুল স্টপ, তারপরে উপরে অ্যাপোস্ট্রফি, তারপরে এস। এইভাবে BAS তার প্লুরাল ফর্ম করা হলো। তাহলে বলো DD, তার প্লুরাল ফর্ম কী হবে? তাহলে ডি লিখবো, আবার ডি লিখবো, তারপরে ফুল স্টপ দেবো, উপরে অ্যাপোস্ট্রফি এস। তারপরে আছে টি। টি এর প্লুরাল ফর্ম কী করে করবো? অনেকগুলো টিকে বোঝাতে কী হবে? টি লিখলাম, উপরে অ্যাপোস্ট্রফি দিলাম, এস দিলাম। তারপরে লিখলাম অনেকগুলো আই, তাহলে কী হবে? আই অ্যাপোস্ট্রফি এস। ডট ইওর আইস, তোমার আইগুলোতে ফুটকি দাও। ঠিক আছে? তাহলে এইভাবে হয়ে গেল লেটারের প্লুরাল ফর্ম। বোঝা গেল কিনা? তাহলে নাম্বারের প্লুরাল ফর্ম কি? এবারে যেটা আমরা করব সেটা কি না, হচ্ছে প্লুরাল অফ নাম্বার। নাম্বার বা সংখ্যার প্লুরাল ফর্ম কীভাবে হবে না, সেটাও কিন্তু অ্যাপোস্ট্রফি এস এইটা যোগ করে, অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লুরাল করা হয়। যেরকম ধরো সচিন কটা ছয় মেরেছিল না, ধরো সচিন মেরেছিল 7টা ছয়, তাহলে 7 6s মানে 6 মেরেছিল, তাহলে 6 কী হবে? 6 অ্যাপোস্ট্রফি এস। তাহলে অনেকগুলো 6 মেরেছিল, এই যে 6 অ্যাপোস্ট্রফি এস। বোঝা গেল কিনা? তাহলে এরকম নাম্বারের প্লুরাল ফর্ম তৈরি করতে হবে। তাহলে তোমাকে দেখা হলো 3, তাহলে 3 এর প্লুরাল ফর্ম কী হবে? 3 অ্যাপোস্ট্রফি এস। এবারে তোমাকে দেওয়া হলো 5, তাহলে 5 এর প্লুরাল ফর্ম কী হবে? 5 অ্যাপোস্ট্রফি এস। তোমাকে দেওয়া হলো 4, 4 এর প্লুরাল ফর্ম কী হবে? 4 অ্যাপোস্ট্রফি এস। তোমাকে দেওয়া হলো 9, 9 এর প্লুরাল ফর্ম 9 অ্যাপোস্ট্রফি এস। এর সঙ্গে আরেকটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে, অনেকে কেবল এস যোগ করেই লেটার বা নাম্বার এর দুটোর প্লুরাল ফর্ম তৈরি করে। অর্থাৎ তুমি ধরো আগে আমরা কি লিখেছিলাম? BA লিখেছিলাম কিনা? তাহলে বি ফুল স্টপ এ, তাহলে তার প্লুরাল ফর্ম আমরা আগেরটাতে কী করছিলাম? বি ফুল স্টপ এ ফুল স্টপ অ্যাপোস্ট্রফি এস দিচ্ছিলাম, এটাও ঠিক। আর বর্তমানে আবার এরকম ব্যবহার করা আছে, BA ফুল স্টপ দিয়ে শুধু এস, অ্যাপোস্ট্রফিটাকে বাদ দিয়েও লিখছে, এখন লেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে এম এর ক্ষেত্রে কী হবে? এম এর ক্ষেত্রে এম ফুল স্টপ এ, তার প্লুরাল ফর্ম তাহলে এম ফুল স্টপ এ অ্যাপোস্ট্রফি এস, এটাও দেওয়া যাবে। আবার এম ফুল স্টপ এ ফুল স্টপ শুধু এসও লেখা যাবে, MAS। লেটারের ক্ষেত্রে যে নিয়মটা হলো আমরা দেখলাম, নাম্বারের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। অর্থাৎ 4-এর আমরা প্লুরাল ফর্ম করছিলাম, 4 লিখে অ্যাপোস্ট্রফি লিখে এস লিখছিলাম, এটা এরকমও লেখা যাবে, অ্যাপোস্ট্রফি ছাড়াও লেখা যায় 4S এরকম। ঠিক একইভাবে 6, তাহলে 6-এর প্লুরাল ফর্ম কী লিখবো? তাহলে 6 অ্যাপোস্ট্রফি এস, এটাও যেরকম লেখা যায়, আবার 6S এটাও লেখা যায়।
এটা হয়ে গেল প্লুরাল ফর্ম। ক্লিয়ার কিনা? অ্যাব্রিভিয়েশনের প্লুরাল ফর্ম তৈরি করতে সিঙ্গেল লেটারগুলোকে ডাবল লেখা হয়, ব্যাস দিলে হয়ে গেল। যেরকম আমরা ধরো পেজেস কথাটা লিখলাম, পেজেস, পেজেস কিছু আছে প্লুরাল ফর্মে আছে, সিঙ্গুলার নেই কিন্তু প্লুরাল ফর্মে আছে। দেখো পেজেস কথাটা কিন্তু প্লুরালে আছে, কিসে আছে? প্লুরাল। এর সংক্ষিপ্ত ফর্ম কি হবে না, এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে পিপি, এরকমও আমরা লিখতে পারি। বোঝা গেল কিনা? তাহলে কিছু কিছু শব্দ আছে যেরকম ধরো পেজেস, এটা আছে প্লুরালে, এটা যখন আমরা সংক্ষেপে লিখব এর প্লুরাল ফর্মটাকে, তখন আমরা পিপি লিখে দিলেই হয়ে যাবে উত্তর। ঠিক একইভাবে লাইন্স কথাটাকে, লাইন্স কথাটা কিসে আছে? প্লুরালে আছে। তাহলে একে আমরা যখন সংক্ষিপ্ত রূপে লিখব তাহলে এলএলও লিখতে পারি। নেক্সট দেখো ম্যানুস্ক্রিপ্টস, দেখো ম্যানুস্ক্রিপ্টসকে তাহলে সংক্ষেপে কি লেখা হয় না, MSS ফুল স্টপ। তাহলে পেজেসের প্লুরাল ফর্ম সংক্ষেপে কি লেখা হবে? পিপি। লাইন্সের প্লুরাল ফর্ম সংক্ষেপে কি লেখা হবে? LL। ম্যানুস্ক্রিপ্টসের প্লুরাল ফর্ম সংক্ষেপে কি লেখা হবে? MSS ফুল স্টপ। এরকম পিপি লিখে ফুল স্টপ। এবার কার্ড ফর্মসগুলোর সঙ্গে এস যুক্ত করে প্লুরাল তৈরি করা হয়, সংক্ষিপ্ত যেগুলো কার্ড ফর্মসগুলোর সঙ্গে এস যুক্ত করেও প্লুরাল করা হয়। যেরকম সেকশনস, এই যে কথাটা সংক্ষিপ্ত রূপ কি হবে? SEC, তার সঙ্গে এস যুক্ত করে দিলাম, এটাও তার প্লুরাল ফর্ম হয়ে গেল। তাহলে বড় করে লিখলে সেকশনস, ছোট করে লিখলে SECS লিখে দিলে সেকশনস হয়ে আছে। পরের ভিডিও দেখার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।